হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হিলিং টাচ ইনস্টিটিউট। আজকের টপিক তোমরা বুঝতেই পারছো, ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট নোটিশ যেটা আজকে পাবলিশ হয়েছে সেটা নিয়ে আজকে ডিসকাস করব। তার আগে তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করোনি তারা টেলিগ্রামে গিয়ে হিলিং টাচ ইনস্টিটিউট লিখে সার্চ করো, পেয়ে যাবে, বা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নাও। ওকে, চলো শুরু করা যাক। বিস্তারিত নোটিশে কী বলেছে এখানে দেখো। সেই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের যে অ্যাড্রেস সেটা এখানে দেওয়া আছে। আমি ডাইরেক্ট পয়েন্টে চলে যাচ্ছি। এখানে কি বলেছে দেখো, রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, আর্মড ব্রাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2021। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর দেখো, অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা দেখো কি বলেছে, 14/2021 WBPRB। ওকে, আচ্ছা, এখানে একটা পয়েন্ট তোমরা লক্ষ্য করেছো, এখানে কিন্তু যে পোস্টে রিক্রুটমেন্ট হবে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টরেস, মানে মেয়েরাও কিন্তু আবেদন করতে পারবে এবার। আচ্ছা, তোমরা ভিডিওটা পুরো দেখো। এখানে কিন্তু আমি নিচের দিকে বাংলায় ট্রান্সলেট করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো কি বলছে, applications are invited from eligible Indian citizens having following eligibility criteria for recruitment to the posts of sub-inspector, sub-inspectress and sergeant in Kolkata Police 2021। এটা হচ্ছে নোটিশ। এবার কি কি যোগ্যতা লাগবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিচের দিকে বাংলা আমি করে দিয়েছি, ইংলিশটা আমি বলি। এজ, বয়স কেমন হতে হবে, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট নট বি লেস দ্যান 20 years old and must not be more than 27 years old as on 1/1/2021. The upper age limit shall be relaxed by 5 years for the candidates belonging to the categories of SC and ST and 3 years for the candidates belonging to the category of OBC। এবার দেখো বাংলায় আমি ট্রান্সলেট করেছি, কি বলছে দেখো। বলছে 1/1/2021 হিসাব অনুযায়ী প্রার্থীর বয়স 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। 20 বছরের কম হলে হবে না এবং 27 বছরের বেশি হলে হবে না, 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এবার দেখো কি বলছে, সরকারি নিয়ম অনুযায়ী SC ও STরা 5 বছর, OBCরা 3 বছরের ছাড় পাবেন। ঠিক আছে, তাহলে বয়সটা বুঝতে পারছো, 20 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, 20 বছরের কম হলে হবে না, এদিকে 27 বছরের বেশি হলে হবে না। এবং তোমরা যারা SC ST বা OBC আছো তোমরা কিন্তু নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। তার পরের পয়েন্ট দেখো কি বলছে, the upper age limit for the departmental candidates of Kolkata Police only shall be relaxable up to 35 years, which shall further be relaxed by 5 years in case of SC and ST candidates and by 3 years in the case of other backward classes candidates। কি বলছে, কলকাতা পুলিশের ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসরা 35 বছর বয়স হলেও এক্সাম দিতে পারবেন ও সরকারি নিয়ম অনুযায়ী SC ST OBCরা বয়সের ছাড় পাবেন। 35 বছর তো থাকছে এখানে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটসদের জন্য, তাছাড়া কিন্তু এদের মধ্যে যারা SC ST OBC আছো তারা কিন্তু নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে। ওকে, এবার দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। Educational qualification, the applicant must have a bachelor's degree in any discipline from a recognized university or its equivalent। তার মানে কি বলছে, শিক্ষাগত যোগ্যতা প্রার্থীরা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েশন পাস করলে পরীক্ষায় বসতে পারবেন। ওকে, তাহলে তোমার গ্রাজুয়েশন পাস হতে হবে, আর যে কোনো শাখা, যে কোনো সাবজেক্ট, যে কোনো স্ট্রিম থেকে পাস করলেই কিন্তু এই পরীক্ষায় বসা যাবে। ল্যাঙ্গুয়েজের সম্পর্কে কি বলছে দেখো, দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি অ্যাবল টু স্পিক, রিড অ্যান্ড রাইট ইন বেঙ্গলি। However, this provision will not be applicable to the persons who are permanent residents of Hill
সাব ডিভিশনস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টস। তার মানে কি বলছে এখানে, বলছে প্রার্থীদেরকে বাংলা ভাষায় কথা বলতে, পড়তে ও লিখতে জানতে হবে। যারা দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় থাকেন তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। বোঝা গেল? এবার দেখো কত তারিখ থেকে কিভাবে ফর্ম ফিল আপ হবে। কি বলছে, অ্যাপ্লিকেশন ফর্মস মে বি সাবমিটেড থ্রু অনলাইন অর অফলাইন মোডস ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম, দেখো তারিখটা বলছে 19/7/2021, 19 জুলাই থেকে 19 আগস্ট। ঠিক আছে, এবার দেখো কী বলছে বাংলায়, দেখো দেখে নাও। 19 জুলাই থেকে 19 আগস্ট পর্যন্ত 1 মাস পারবে অনলাইন ও অফলাইনে ফর্ম ফিল আপ করা যাবে। ওকে, কি বলছে দেখো, দ্য লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু পোস্টাল সার্ভিসেস ফর অফলাইন অ্যাপ্লিক্যান্টস ইজ, দেখো তারিখটা বলছে আগস্ট মাসের 19 তারিখ। বাংলায় যেটা বলছে, অফলাইনে 19 আগস্ট বিকাল 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে। তারপরে কি বলছে দেখো, দ্য লাস্ট ডেট of deposit of application and or processing fees in respect of only the applicants applying through online mode using Punjab National Bank challan will be 21/8/2021 during banking hours due to technical reasons। বলছে যারা অনলাইনে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চালানের মাধ্যমে ফিস দেবেন তাদের টেকনিক্যাল অসুবিধা হলে 21 আগস্ট পর্যন্ত ফিস দিতে পারবেন। ওকে, নর্মালি তোমরা 19 আগস্ট পর্যন্ত পাচ্ছ, কিন্তু যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমরা চালান ফিস দাও, সেখানে যদি কোনো টেকনিক্যাল প্রবলেম দেখা যায় সেখানে তোমরা কিন্তু 21 আগস্ট পর্যন্ত কিন্তু ওরা করতে পারবে, ফিস জমা দিতে পারবে। এবার এখানে দেখো কি বলছে, অ্যাপ্লিক্যান্টস মাস্ট ভিজিট দ্য ওয়েবসাইটস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ অর, দেখো সাইটটা দেখো www.police.gov.in or Kolkata Police www.kolkatapolice.gov.in to ascertain the eligibility criteria in detail, method of selection, scheme of examination, procedure for submission of application and আদার টার্মস অ্যান্ড কন্ডিশনস। তার মানে কি তোমরা এই দুটো সাইটে ভিজিট করলেই আরও ডিটেলে জানতে পারবে কি করে তোমরা তোমাদের এলিজিবিলিটি কীভাবে পরীক্ষা হবে, কি করে তোমরা ফর্ম অ্যাপ্লিকেশন সাবমিট করবে, আরও ডিটেলে জানতে পারবে। দ্য সিলেকশন প্রসেস বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড ইজ ট্রান্সপারেন্ট অ্যান্ড পিওরলি মেরিট বেস। বলছে যে সিলেকশন প্রসেস কিন্তু পুরোপুরি স্বচ্ছ হবে এবং মেরিট অনুযায়ী কিন্তু নিয়োগ হবে। The applicants are advised to beware of the unscrupulous elements, racketeers, touts who may misguide the candidates with false promises of getting them selected for the job on illegal consideration। বলছে যে কেউ কোনো ফাঁদে পা না দিয়ে সঠিকভাবে পরীক্ষা দিতে বলছে তোমাদের সবাইকে, এবং সঠিকভাবেই নিয়োগটা হবে, মেরিট অনুযায়ী হবে, সেটাই এখানে বলতে চাইছে। নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি স্বচ্ছ হবে। ওকে, আচ্ছা এবার তোমাদের সবাইকে বলবো তোমরা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখানে কিন্তু ডাব্লিউবিপির ক্লাস কিন্তু রেগুলারিটি মেনটেন করে হচ্ছে, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর এর যে কোন কোন পার্টে কী পরীক্ষা, কী বিষয় থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে, সিলেবাস কী, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ সো মাচ।